গত কদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হচ্ছে, বিশেষ করে সিলেট ও রংপুর অঞ্চলে। আর কদিন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত জানাতে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আবুল কালাম মল্লিক, আপনাকে স্বাগত। আমরা জানি যে বৃষ্টিপাতের সঙ্গে বন্যার একটা সম্পর্ক আছে। সারা দেশের বৃষ্টিপাত সম্পর্কে আমাদের বিস্তারিত এই ব্যাপারে যদি জানাতেন। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সারা বাংলাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সেই সাথে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল এবং সিলেটে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত 24 আওয়ার্সে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 127 মিলিমিটার। তাছাড়া অন্য অন্য জায়গায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগের হাতিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম, কক্সবাজার এসব জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এই হলো গত 24 আওয়ার্সের বৃষ্টিপাত। তবে আমাদের গাণিতিক মডেল এবং অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আমরা যে ধরনের তথ্য ও উপত্য বিশ্লেষণ করি তা থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে আজকে বিশেষ করে 24 আওয়ার্সের মধ্যে বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে। তবে আগামীকাল, পরশু অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ ইভেন 6 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী থেকে অতি বৃষ্টিপাত রেকর্ড করা হবে। বিশেষ করে তিস্তা ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি থাকবে এবং সিলেটেও বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই বেশি থাকবে। চট্টগ্রাম এবং উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা থাকবে এবং এই যে স্থানীয়ভাবে বৃষ্টিপাত এবং আপার স্ট্রিম বৃষ্টিপাতের যুগপৎ প্রভাবে আমরা মনে করি যে আমাদের উত্তর অঞ্চলের যে অস্থায়ী জলাবদ্ধতা দীর্ঘায়িত হতে পারে।